1400 বছর আগে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল এই পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যায়, অবিচার, দাসত্বের শৃঙ্খল ভেঙে তার আগমন পৃথিবীকে দেয় মুক্তি ও শান্তির সর্বজনীন বার্তা। তাই সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। এই দিন 12ই রবিউল আউয়াল মহানবীজির আগমনের খুশি উদযাপন করতে বর্ণাঢ্য জশ্নে জুলুস বা আনন্দ মিছিল বাংলাদেশে প্রথম পালিত হয় 1974 সালে। আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির তরিকতের সংগঠন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াকে জশ্নে জুলুস বের করতে নির্দেশ প্রদান করেন। আজ থেকে 700 বছর আগের বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতার ভ্রমণ কাহিনীতেও মুসলমানদের দেশে দেশে ঈদে মিলাদুন্নবী পালনের তিনি স্বচক্ষে দেখেছেন বলে উল্লেখ করেন। এই উপলক্ষে গাজী সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি সুলতান আবু মুজাফফর কোকবুরী ইরাকে রাষ্ট্রীয়ভাবে মহা আয়োজন করতেন। আজ থেকে অন্তত 1250 বছর আগের লেখক আজরফি তার আখবারে মক্কাতে সে সময়ের আরবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজনের কথা বর্ণনা করেছেন। আরব লীগের অন্তর্ভুক্ত 22টি দেশের মধ্যে 20টি দেশীয় রাষ্ট্র কর্তৃক এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে আবহমান কাল ধরে। সমগ্র মুসলিম বিশ্বের অপরাপর দেশেও রয়েছে অনুরূপ বৈচিত্র্যময় কর্মসূচি। তবে এই উপলক্ষে যত সব আয়োজন এ যাবৎ বিশ্বময় হয়ে আসছে, এর মধ্যে জশ্নে জুলুস হল সর্বাধিক জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ। আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে দিন দিন সামিল হচ্ছে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। দিন দিন এই জুলুস সেজে আসছে বর্ণাঢ্য আয়োজনে। বাংলাদেশে এমন একটি পরিশীলিত এবং আকর্ষণীয় ইসলামী সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম অধস্তন বংশের এক উজ্জ্বল তারকা গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ শতাধিক দ্বীনী প্রতিষ্ঠানের জনক কাদেরিয়া তরিকার মহান দিকপাল গাউসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা ও রূপরেখা অনুসারে 1974 খ্রিস্টাব্দে সর্বপ্রথম চট্টগ্রামে কোরবানীগঞ্জ বলুয়াদিঘি খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া হতে জশ্নে জুলুস আত্মপ্রকাশ হয়। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দেশের প্রথম জশ্নে জুলুসের নেতৃত্ব দেন আঞ্জুমান ট্রাস্টের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ নূর মুহাম্মদ আল কাদেরী। আর 1976 সনে এর প্রতিষ্ঠাতা হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই উপলক্ষে বাংলাদেশ সফরে আসেন এবং তিনি নিজেই এই জুলুসের নেতৃত্ব দেন, যা 1986 সন পর্যন্ত অব্যাহত থাকে। তিনি প্রতিবছর 9 রবিউল আউয়াল ঢাকা এবং 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আয়োজিত জশ্নে জুলুসের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে এদেশের জশ্নে জুলুস লাভ করে ব্যাপক জনপ্রিয়তা। 1986 সনে এতে লাখো মুসল্লিকে যোগ দিতে দেখা যায়। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত এই জশ্নে জুলুস অনুসরণেই বাংলাদেশে বর্তমান বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা, খানকা, দরবার, সংগঠন রবিউল আউয়াল মাসে বের করে আসছে দেশব্যাপী শত শত জশ্নে জুলুস, যা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজনকে করেছে বর্ণাঢ্য এবং জনপ্রিয়, যা সরকারকেও প্রভাবিত করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে 12 রবিউল আউয়াল তারিখে সরকারি বেসরকারি ভবন এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের আদেশ জারি করে মিলাদ অনুষ্ঠানকে আরও বেশি তাৎপর্যমণ্ডিত এবং ব্যাপকতা দান করেছে। আজ এই জশ্নে জুলুসের রূপকার আল্লামা তৈয়ব শাহ হুজুর এই দৃশ্যমান হায়াতে না থাকলেও সৈয়দ মোহাম্মদ তহের শাহ হুজুরের হাতে এই জশ্নে জুলুস বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। 1987 থেকে এই পর্যন্ত সব জুলুসের নেতৃত্ব দিয়েছে হুজুর কেবলা তহের শাহ মদ্দাজিলহুল আলী। এই জশ্নে জুলুসে বিগত বছরগুলোতে আনুমানিক প্রায় অর্ধ কোটির কাছাকাছি মানুষের অংশগ্রহণ হয়েছে বলে মিডিয়াগুলোতে প্রচারিত হয়েছে।
বর্তমানে সচেতন মহল চট্টগ্রামের এই জশ্নের জুলুসকে বিশ্বের সেরা জশ্নের জুলুস হিসেবে আখ্যায়িত করছে এবং এই জুলুসকে বিশ্বের ঐতিহ্য আখ্যা দিতে জাতিসংঘের গিনেস বুকে স্থান দেওয়ার দাবি উঠেছে কয়েক বছর ধরে।